জন্য আছে। মমতাজুল তোমার লেকচারের ধার ধারে না হুমায়ুন কবির। তুমি মুর্শিদাবাদে যেখানে জালসা করতে আসবা তোমার সাথে ওই কথার কৈফিয়ত আমি নেবো, তারপরে তোমাকে ছাড়বো। দেখি তোমার পিছনে কে আছে, কটা লোক তোমাকে সাপোর্ট দেয় দেখবো আমি। তোমার জালসা করে খাওয়া বন্ধ করে দেবো, তোমার মুনাফেকগিরি করা বন্ধ। মুনাফেকরা আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে এই করা উচিত না, এই করা উচিত না, কলেজ করুক, হসপিটাল করুক। আরে সরকার কিসের জন্য আছে? সরকার তো হসপিটাল করার জন্য আছে, সরকার তো কলেজ করার জন্য আছে, সরকার তো বিশ্ববিদ্যালয় করার জন্য আছে। এখানে একটা এত বড় জেলা একটা মেডিকেল কলেজ আছে, তার বলছি আগে হারাম খাওয়া বন্ধ করো তুমি। মমতাজুল তোমার লেকচার আমি সহ্য করব না। তোমার লেকচার বেলডাঙ্গায় বেগুন বাড়িতে মেরে গেছো, এরপরে আসবা তুমি বেলডাঙ্গা মুর্শিদাবাদে কোথাও জালসা করতে, সেদিন তোমার সাথে আমি বোঝাপড়া করব। আজকে সকালে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে, এবং অনেকজন আমাকে ভিডিওটা পাঠাচ্ছেন, তার মধ্যে অনেক মানুষ অনেক রকমের মন্তব্য করছেন ভিডিওটাকে কেন্দ্র করে। সেটা হচ্ছে যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে মসজিদ নির্মাণ করবেন বলছিলেন, আমি সে ব্যাপারে কিছু কথা বলেছিলাম। আসলে কেউ যদি পরামর্শটাকে বিরোধিতা মনে করে তাহলে সেটা উনি ওনার দৃষ্টিকোণ থেকে দেখছেন। ঘটনা হচ্ছে, আজকে ভিডিও দেখলাম যে উনি বলছেন যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে কোথাও এলে মানে আমাকে দেখে নেবেন, আমাকে অনেক রকমের হুমকি বা অনেক কটু কথা উনি বলছেন। আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো দুঃখ নেই। আসলে আমি ব্যক্তিগতভাবে যে হুমায়ুন কবিরের মানে বিরুদ্ধের লোক তা নয়। আমি যে বাবরি মসজিদ নির্মাণ হবে তার বিরোধিতা করছি তা নয়। কারণ আপনি জানেন যে কোনো ধর্মপ্রাণ মুসলিম কখনো মসজিদ বা মাদ্রাসার বিরোধিতা করতে পারে না। আসলে হয়তো আমি একরকম বোঝাতে চেয়েছি আর আপনি একরকম বুঝেছেন, এটা হতে পারে। আমি বিরোধিতা বলতে আর বিপক্ষে কথা বলতে এটা বলেছি যে বর্তমান সারা ভারতবর্ষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আমার এই কথাটা ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আবেগে গা ভাসিয়ে দিলে হবে না। আজকে দেখতে পাচ্ছেন যে ওয়াকফ সম্পত্তিগুলো আজকে চলে গেল আমাদের কাছ থেকে। রাজ্য সরকার এর দায়িত্ব নিয়েছিলেন যে আমরা ওয়াকফ বিল পশ্চিম বাংলাতে অন্তত পক্ষে আমরা প্রযোজ্য হিসাবে মানব না, বা ওয়াকফ বিলের যে দাবি সেটা পশ্চিম বাংলাতে হতে দেব না। কিন্তু শেষ পর্যন্ত তিনিও হাল ছেড়ে দিলেন। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে বর্তমানে আমাদের পক্ষে কেউ নেই, কেউ নেই। আমি হুমায়ুন কবির সাহেবকে আমার লাইভ ভিডিওর মাধ্যমে বলবো যে আপনি আমাকে অযথা ভুল বুঝছেন। আমি আপনাকে একটা পরামর্শ দিয়েছিলাম, আমার পরামর্শটা আপনি নিতেও পারেন নাও পারেন, সমস্যা কি আছে? আপনি যেমন সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের মন্তব্য করছেন, তাতে করে এক শ্রেণীর মানুষ ভাবছে, এক শ্রেণীর উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা ভাবছে যে ইসলাম ধর্মের এই মুহূর্তে মূল যিনি তিনি হচ্ছেন হুমায়ুন কবির। আসলে তো এটা নয়। তা ঘটনা হচ্ছে যে আমি মসজিদের বিরুদ্ধে বলিনি, আর আমি হুমায়ুন কবির সাহেবেরও বিরুদ্ধে বলিনি। আমি যেটা বিরোধিতা করেছি সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আবার সেই পুনরায় বাবরি মসজিদের কথা যদি আবার আনা হয়, তাহলে একটা বিশৃঙ্খলা, একটা অশান্তির জায়গা আসবে, তাতে করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। গতকাল আমি দেখেছি যে উড়িষ্যাতে 3 থেকে 4 জন মুর্শিদাবাদের যুবক ছেলের মুখে লাথি মারা হচ্ছে, মুখে লাথি মারছে। তাদের একটাই দোষ যে তাদের বাড়ি মুর্শিদাবাদ। তাই আমি আজকে সকালে ফেসবুকে দেখলাম যে হুগলি জেলাতে একটা ফেরিওয়ালাকে মারছে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা, কারণ তার দোষ তার বাড়ি মুর্শিদাবাদে। ওই জন্য বলবো যে এইটাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ যাতে বিপদে না পড়ে যায়, এইটা করতে গিয়ে যদি জাতির কোনো অসুবিধা হয়, ক্ষতি হয়, তাহলে আমি এটা এই পরামর্শ দিয়েছিলাম। তাছাড়া যে আমি
বাবরি মসজিদের বিরোধিতা করছি তা নয়, বাবরি মসজিদের বিরোধিতা করতে যাব কেন? আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে আপনার মা যদি মারা যায়, আপনার মায়ের দেখতে ভালো ছিল না, আপনার মা মারা যাবার পর পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলাকেও যদি আপনার সামনে এনে দেওয়া হয়, তার মুখের যে স্বাদ আর আপনার মায়ের মুখের যে স্বাদ, তার মুখে জীবনে কোনোদিন আপনার মায়ের মুখের স্বাদ পাবেন না। মা মাই, পরবর্তীতে আপনার আব্বা যেটা বিয়ে করেছে ওর মুখে কখনো আপনার অরিজিনাল মায়ের স্বাদ আপনি পাবেন না। তো আমাদের বাবরি মসজিদ যেটা ছিল সেটা আমাদের অরিজিনাল স্বাদের মসজিদ ছিল। রাজনৈতিক কারণে ক্ষমতা দেখিয়ে মসজিদটাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তার যে ব্যথা, তার যে ক্ষত, আজও আমরা মুসলিমরা বুকে নিয়ে সেটা ঘুরি, মৃত্যু পর্যন্ত আমরা বুকে নিয়ে ঘুরব। তা পুনরায় যদি আমরা সেই বাবরি মসজিদ নামকরণ করে মসজিদ করি, তাহলে হয়তো পুনরায় ঝামেলা সৃষ্টি হতে পারে। আমরা কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলেছি। আমি মসজিদের বিরোধিতা করি। যারা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করছেন, আমি কিন্তু মসজিদের বিরুদ্ধের লোক নয়। আমি পরিস্থিতির বিরোধিতা করেছি, সময়ের বিরোধিতা করেছি, যে এই সময় এগুলো না করলে মনে হয় ভালো হবে। আরেকটি কথা হচ্ছে এই যে হুমায়ুন কবির সাহেব, আপনার রাজনৈতিক ক্ষমতা রয়েছে, আপনার দলীয় ক্ষমতা রয়েছে, আপনার মানে জনবলের ক্ষমতা রয়েছে, তার সাথে আপনার জনপ্রিয়তাও যথেষ্ট রয়েছে। আমি আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরামর্শ দিয়েছিলাম। আমি কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি, কারণ ব্যক্তিগতভাবে আপনাকে আমি চিনিও না, আপনাকে আমি জানিও না। ওই জন্য আপনার বিরোধিতা করার মতো চিন্তা ভাবনা নিয়ে আমি কিন্তু কথাগুলো বলিনি। যাই হোক, আপনারা যে যেমন ভাবে নিচ্ছেন সেইভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার একটি মাত্র কথা, সেটা হচ্ছে এই যে আপনি মসজিদের নামটা হুমায়ুন মসজিদ দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। আপনি মসজিদটা আপনার আব্বা জানের নামে করতে পারতেন, সমস্যা ছিল না। কিন্তু আপনি এমন এক নাম চয়েস করেছেন যে নামটার কারণে একটা সাম্প্রদায়িক ঝামেলা ঝগড়া হবার সম্ভাবনা রয়েছে। তাতে করে অনেক মুর্শিদাবাদের গরিব মানুষ যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে, বিদেশে যারা কাজ করে, তারা বিপদে পড়তে পারে। আর তারা বিপদে পড়লে কিন্তু তাদের পাশে আর কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। তাদের পরিবারগুলো কাঁদবে, তাদের স্ত্রীরা কাঁদবে, তাদের সন্তানেরা কাঁদবে। ওই জন্য আমরা পরিস্থিতির অনুকূলে কথাগুলো বলেছি। আর তারপরেও আর একটা কথা হচ্ছে যে সব পাখিতেই মাছ খায়, মাছরাঙার দোষ হয়। সব পাখিতে মাছ খায়, কিন্তু দোষ কার? মাছরাঙার। আমি মমতাজুল ইসলাম যে শুধু এই পরামর্শ দিয়েছিলাম তা নয়, তা নয়। অনেক মুসলিমরা এবং আলেম ওলামারাও, ওনারাও কিন্তু আমার এই কথা মতোই কথা কিন্তু বলেছেন, কিন্তু তাদের ব্যাপারে হুমায়ুন কবির সাহেব কিছু বলেননি। কিন্তু জানি না যে তিনি আমার ব্যাপারে কেন এরকম ভাবে বলছেন। আসলে আমরা তো ছোট মানুষ, আপনারা বড় মানুষ। আমাদের মতো ছোট মানুষদের ব্যাপারে যদি আপনারা এই চিন্তা ভাবনা রাখেন যে মুর্শিদাবাদে এলে দেখে নেব, তা আমি সত্যি বলছি, আপনার ভয়ে মুর্শিদাবাদ আর মনে হয় ঢুকতে পারবো না। কারণ আমার তো কোনো পার্টিরও ক্ষমতা নেই, জনগণেরও ক্ষমতা নেই, কিচ্ছু নেই। আমি একেবারে শূন্য। ওই জন্য বলবো যে আপনি কথাটা খারাপ মাইন্ডে নেবেন না। আমি আপনাকে পরামর্শ দিয়েছি যে একটা হসপিটাল করলে মনে হয় ভালো হতো। এখন প্রশ্ন জাগতে পারে যে হসপিটাল তাহলে সরকারকে বলুন। দেখুন, আমরা তো সরকারের কাছে কথা পৌঁছাতে পারবো না। তা আপনি তো রাজ্য সরকারের একজন এমএলএ, তো হসপিটালের দাবিটা আপনি প্রথমে তুলুন, আপনার সঙ্গে আমরা আসি। মুর্শিদাবাদে ইউনিভার্সিটির কথা আপনি প্রথমে তুলুন, কারণ আপনার কথাটা মমতা ব্যানার্জি সরকারের কান পর্যন্ত পৌঁছানোর সুযোগ আছে আপনার। কিন্তু আমরা তো পাবলিক, আমরা তো পাবলিক, আমাদের কথা রাজ্য সরকারের কান পর্যন্ত পৌঁছানোর সুযোগ নেই। আপনি প্রথমে আন্দোলন শুরু করুন, অবশ্যই আমরা আপনার সঙ্গে আছি। আপনি মুর্শিদাবাদের উন্নয়নমূলক কোনো কাজ নিয়ে আপনি প্রতিবাদ করুন, অবশ্যই আপনার সঙ্গে আমরা আছি। এখনো যে আপনার বিরোধিতা করছি তা নয়। আপনি অযথা মানে হয়তো ভুল বুঝছেন আমাকে যে বিরোধিতা করছে, আমি বিরোধিতা করিনি।
আমি পরিস্থিতির বিরোধিতা করেছি, সময়ের বিরোধিতা করেছি, যে এই সময়ে এই পরিস্থিতিতে যখন সারা বাংলা সারা ভারতবর্ষ এসআইআর নিয়ে ব্যস্ত, মুসলিমরা এই দেশের নাগরিক কিনা সেইটারই প্রমাণ করতে যখন সারা ভারতবর্ষ সারা বাংলা জুড়ে ব্যস্ত, আজকে ওয়াকফ সম্পত্তি চলে গেল আমাদের কাছ থেকে, এই নিয়ে যখন সমস্ত বুদ্ধিজীবী মঞ্চ ব্যস্ত, আর এই সময়তে যদি আমরা একটা সামান্য মসজিদ করাকে কেন্দ্র করে আবার যদি নিজেদের ভিতরে কলহ সৃষ্টি করি, নিজেদের ভিতরে যদি আবার আমরা মানে মত পার্থক্য সৃষ্টি করি, তাহলে আগামী দিন আমার মনে হয় খুব ভালো হবে বলে মনে হয় না। যাই হোক, কথাটা আমার বলার ছিল, আমি বললাম, আপনারা আমার কথা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা লোক স্বপ্ন দেখেছে রাতের বেলা, তার পীর সাহেবের কাছে ব্যাখ্যা করতে গেছে, খুব ভালো করে শুনবেন। বলছে, পীর সাহেব আমি একটা স্বপ্ন দেখেছি। তা বলছে, কি স্বপ্ন? বলছে, আমার ডান হাতে মধু আছে, হ্যাঁ, আর বাম হাতে পায়খানা লেগে আছে। তা বলছে, তারপরে কি স্বপ্নটা কেমন হলো? বলছে, আমি ডান হাতটা আপনাকে দেখাতে এসেছি, বাম হাতটা আপনাকে দেখাতে এসেছি। তখন বলছে, ওরে দুটো হাতই দেখাতে এসছো? বলছে, হ্যাঁ। বলছে, হুজুর তারপরে দেখছি একটা জিনিস। তো বলছে, কি? বলছে, আমি যেন মধু আর পায়খানাটা নিয়ে আপনার কাছে আবার জানতে এসেছি। তো বলছে, কি হলো তারপরে? বলছে, হুজুর তারপরে আমি জানতে এসেছি, স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেলাম যে, না সরি ভুল হচ্ছে। বলছে, হুজুর একটা স্বপ্ন দেখেছি। তা বলছে, কি? বলছে, আমার হাতে যেন মধু, এই আপনার হাতে যেন মধু আর আমার হাতে যেন পায়খানা। ঘটনাটাই বলতে ভুল হচ্ছিল, যে আমার হাতে পায়খানা, আপনার হাতে আছে মধু। তখন পীর সাহেব বলছে, দেখেছ পীরের কত কেরামতি, তুমি পাবলিক বলে তোমার হাতে পায়খানা, আমি পীর ওই জন্য আমার হাতে মধু। বলছে, হুজুর স্বপ্ন শেষ হয়নি। বলছে, তাহলে এরপরে কি আছে? বলছে, তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন, আমি আপনার হাতটা চাটছি। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, মারাত্মক ব্যাপার। মানে ও বলতে চাইছে যে আমার হাতে পায়খানা, আপনার হাতে মধু, স্বপ্ন দেখছি। হুজুর বলছে, মধু হবে না, আমি পীর সাহেব আর তুমি সাধারণ লোক, তুমি পেয়ারার ব্যবসা করো, তোমার হাতে মধু হবে? পীরের কেরামতি নাই। ও তখন বলছে, হুজুর স্বপ্ন আমার শেষ হয়নি। তা বলছে, কি করতে হবে? স্বপ্ন শেষ হয়নি। বলছে, তারপরে স্বপ্নে দেখছি একটু ঘুম ভাঙানোর পরে আবার ঘুমিয়ে গিয়ে যে মধু আপনার হাতে ওইটা আমি চাটছি আর আমার হাতে পায়খানাটা আপনি চাটছেন। মারাত্মক ব্যাপার। এদের উচিত শিক্ষা এইভাবে দিতে হবে, তাছাড়া এই জাতিকে বাঁচানো সম্ভব নয়। মুশরিক এর আকীদা যদি এই হয়, এর চিন্তাধারা যদি এই হয় যে আমার দাদুর মাধ্যম দিয়েই আল্লাহকে পাওয়া যাবে, তাহলে আবু জেহেলের সাথে ওর আর কোনো পার্থক্য নেই। আছে ভালো পাবলিকের মাথা ওয়াশ করে দিয়েছে, বলছে আমরা জলসা করবো, একটা করে ইট আনো আর 100 করে টাকা আনো। ভালো করে বুঝবেন, আরে 100 করে টাকার একটা করে ইট দিয়ে যদি জান্নাত চলে যাওয়া যায়, লোকার নামাজ কালাম পড়ে বলুন? কি আশ্চর্য ব্যাপার! একটা করে ইট আর 100 করে টাকা নে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে তুমি স্বর্গে চলে যাবে। আর এ তো গরু ছাগলের মতো কিছু বুঝে না, এ ভাবছে বাবা বড় জায়গায় দিতে পেরেছি, সাংঘাতিক ব্যাপার। কি আশ্চর্য ব্যাপার! হুজুর যা ব্যাখ্যা করে আপনি অবাক হয়ে যাবেন। যদি বলছেন আপনি গীবত করছেন, আপনি এটা জানেন যে কয়েকটা মানুষের ব্যাপারে গীবত করা যায়? ধর্মীয় নেতা কি নেতা নয়, অবশ্যই ভুলটা বলে দিতে হবে। গোপ রেখেছে এত বড়, হাসলেও বোঝা যায় না, কাঁদলেও বোঝা যায় না, আবার কালার করে রেখেছে। আর হালকা ফতুয়া পাঞ্জাবি পরে চাইনিজ হুজুর, বুঝলেন তো? কি আশ্চর্য ব্যাপার! আরে পীরে পীরে যদি মারামারি লাগে, তাহলে ভক্তরা স্বর্গে না নরকে? হ্যাঁ, একজনা বলছে শিরায় শিরায় ভক্ত, এই রক্ত, আরেকজনা বলছে ভাইজানের ভক্ত, আর ওর নিজের চাচা স্লোগান দিচ্ছে শিরায় শিরায় রক্ত, খেকশিয়ালের ভক্ত। শুনেছেন? মানে ভাই ভাই পীরে পীরে মারামারি। তা খোদায় খোদায় যদি লড়াই হয়, বান্দারা কি করবে? কঠিন ব্যাপার। মুশরিক কাকে বলে এটা আপনাকে বলে দিলাম। যাদের আকীদা এই আছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, মাধ্যম ধরে আল্লাহকে ধরতে হয়, অবশ্যই এরা হচ্ছে মুশরিক। চলুন এবার আপনাদেরকে মোমেন্টটা বলবো, বলে চলে যাব। এক, আচ্ছা বলুন তো ঈমান কটা বিষয়ের উপরে রাখতে হয়? একদম ঠিক, এ মাদ্রাসা মৌলভী সাহেব না? হ্যাঁ,
বলি যে, আমি তাই তো ভাবছি যে ও কেন ফটফট করে সব কথা বলে দিচ্ছে। হ্যাঁ, তার মানে পেটে কিছু আছে ওর। আর এমনি যারা বলতে পারছে না, ও গোপাল ভাঁড়ের মতো শুধু মাথা নাড়ছে। কাল সকালে বলবে আরে মমতাজুল কেমন বক্তা, শালা সাংঘাতিক বক্তা, সাংঘাতিক। ও হাসেম মাদানি কি বক্তা, ও হরমুজার কি বললো, শওকত আর কি বলেছে, ফাটাফাটি করে দিয়ে চলে গেছে। একদম পীর মুড়ি সব লুঙ্গি খুলে এক গাছে তুলে দিয়েছে। যদি বলে আরে কি বলেছে ওইটাই তো মনে নেই, তবে দিয়েছে শালা সাংঘাতিক। এটাই আপনার সকালবেলার উত্তর হবে, হবে না? দিয়েছে কিন্তু কঠিন দিয়েছে। আমি আবার আসছি পাশে, নতুন লিঙ্গি কিনেছি আবার খোলার জন্যে, ওখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমি বলে দিয়েছি আমি শাবল কুড়ুল দিয়ে কারু ভাঙতে যাব না, তবে আমি বক্তব্যের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যত বক্তা সবাইকে বলে দিয়েছি, বেরাদার রাহুল শাহিনুর সবাইকে বলে দিয়েছি ফোন করে করে, এখন একটাই বিষয় যে পীর পূজারি পীর বলে ইসলামে কিছু নেই, এই ব্যাপারে শুধু বক্তব্য চালাও। আর রাহুলকে বলে দিয়েছি সব নাম্বার আমি জোগাড় করছি, তুই শুধু মোনাজারা কর, শুধু মোনাজারা কর আর মোবাইলে ছাড়। কি বললাম বুঝলেন না? আর আবু বক্কর বলে একটা ছেলে দেখবেন ঝাড়খণ্ডের বাড়ি, হ্যাঁ আবু বক্কর, খুব ফলো করবেন, ও এই হাশেম মাদারি মাদ্রাসার ছাত্র, এটা জেনে রাখবেন। ও কিন্তু এখনো কমপ্লিট করেনি, এবার মনে হয় তিরিমিজি শরীফ পড়ছে। তা আল্লাহ এত দিমাগ ফাস্ট করেছে ওকে, আমি অনেক সময় অনেক হাদিস ওকে জিজ্ঞেস করি, হ্যাঁ জিজ্ঞেস করি ওকে, আর আবু বক্কর এটা কোথায় আছে রে, খাট করে কম্পিউটার টিপে বলে দেবে মৌলী সাহেব এটা ওখানে আছে, দেখে নেন। আল্লাহ ভাগবে, আল্লাহ সবাইকে সব গান দেয় না, সবাইকে দেয় না। দেখবেন আর মোটামুটি 10 বছর অপেক্ষা করুন, পীর সাহেবের বউরা বড় বড় তাল গাছের পাকা তৈরি করে হাওয়া করছে, হ্যাঁ মানে মাছি তাড়াবে ইনশাল্লাহ। মানুষ যা হচ্ছে এখন সচেতন, তাড়াতেই হবে। চলুন এবার আপনাকে বলছি মোমেন, 6টা বিষয় ইমান রাখলে ইমান হয় কটা? 6টা। এক, আল্লাহর এক বলে মানা, নবীকে শেষ নবী বলে মানা, কোরআনের প্রতি বিশ্বাস করা, কেতাবের প্রতি ইমান রাখা, আর ফেরেশতাদের প্রতি ইমান রাখা, আখিরাতের প্রতি ইমান রাখা, ভাগ্যের ভালো মন্দের উপরে ইমান রাখা। আপনাদের গ্রামে একটা ছেলে MA পাস, আচ্ছা বলুন তো তাকে কেউ স্যার বলে ডাকে? ডাকে না তো, কেন? হ্যাঁ চাকরি পেলে ডাকবে, এ ভালো বোঝে কিন্তু, চাকরি পেলে ডাকে। নামাজ পড়ো তো ভাই, নামাজ পড়ো, 5 দিন হলো ধরেছো, তোমাকে তো ফুল দিয়ে বরণ করা ভালো। এসেছি না ভাই, তুমি এইখানে এসে মানে কন্ট্রাক্টে, মানে জলসা পরের দিন ছেড়ে দেবে নাকি? তাহলে ও যতদিন যাবে না ততদিনও নিয়ত করেই রেখেছে, মানে ওই ভাগ্যের উপরে যে ভালো মন্দ তারপর ইমান। জি, তো ও যে বাইরে যাবে কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ কোনো গ্যারান্টি আছে? তারপরেও এখনো পর্যন্ত বলছে বাইরে যাবো, তার আগে পর্যন্ত পড়বো। যাক, ও একেবারে খারাপ নয় আর কি। যাই হোক, ও যদি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলেও যায়, তা আল্লাহ তাআলা হয়তো বাকি দিনের নামাজ না পড়ার পাপটা হয়তো ক্ষমা করে দিতে পারে, যদি তওবা করে নেয়, ক্ষমা করে দিতে পারে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে মাধ্যমিক পাস, MA পাস, BA পাস, ডবল MA, কেউ স্যার বলে না। স্যার উপাধি পেতে গেলে কি করতে হয়? স্কুলের সঙ্গে যুক্ত হতে হয়। যদি কোনো চাকরি না পাও, তাহলে অন্ততপক্ষে খিচুড়ি স্কুলে হাতা ঘোরাতে হবে। বিরিয়ানি প্রতিদিন হচ্ছে স্কুলে, এই বিরিয়ানি তোমার রান্না করতে হবে ICDS এর, তাই না? তবুও তোমাকে দিদিমণি বলবে। কিছু যদি মাস্টার না হতে পারো, স্কুলে ঘন্টাটাও বাজাতে হবে, তবে তোমার নাম হবে স্যার, তার আগে নয়। এই যে 6টা জিনিস বিশ্বাস করলাম, আপনি এখনো স্যার হতে পারেননি, আপনি ডিগ্রি অর্জন করেছেন ইমানের, এখনো মোমেন হতে পারেননি। মোমেন হতে গেলে কি কি লাগবে? কে কি? আপনার ভিতরে কয়েকটা গুণ থাকবে, এই গুণগুলো বলে দেবো, ইনশাল্লাহ আমরা মোমেন হব সকলে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভুল ত্রুটি যা আছে সব নিজেদের ভিতরে আজকে সব কিছু তওবা করে দিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, মাশাআল্লাহ। একটা একটা করে শুনুন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন মুমিন তো তারাই যারা পাপ কাজ করবে, দিনের বেলা পাপ কাজ করবে, রাতের বেলা মসজিদে গিয়ে পাপ কাজের কথা স্মরণে হয়ে যাবে, ভয়ে থর করে কাঁপবে, এরা হচ্ছে মুমিন। ভয় হয় পাপ করার পরে,
ভয় হয় না। যুবক, তুমি রাতের বেলা কার সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলো, সকালবেলা তুমি আবার তোমার বন্ধুদেরকে বলো কালকে সাবিনার সঙ্গে রাত 2টো পর্যন্ত ভিডিও কলে এই 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 করেছি, এটা তোমার চরিত্র। জি, অনেক অসভ্য পুরুষ মানুষ আছে, মারাত্মক অসভ্য। সেই পুরুষ মানুষগুলো নিজের বউয়ের সঙ্গে কাঁধে হাত দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে, আছে না এরকম কাপুরুষ? আছে না? নেই? আছে। আর বাংলাদেশ সব থেকে নিকৃষ্ট জায়গা কেন বললাম? সোশ্যাল মিডিয়াতে সব থেকে যৌবনের বেশি সুড়সুড়ি দেয় বাংলাদেশ। দেখবেন নিজের বউয়ের সাথে কি করে গলা জড়িয়ে ধরে শুয়ে আছে হারামখোর, সেটাও ফেসবুকে ছাড়ছে। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, ব্লগ ভিডিও তৈরি করছে। ওর বউ কি শাড়ি পরছে, কি ব্লাউজ পরছে, কি মার্কেট করলো, কি রান্না করলো, সেটাও দেখাচ্ছে। তবে আমাদের ভারত কিন্তু এই দিক দিয়ে অনেক ভালো, এটা আমি বলবো অনেক ভালো। আছে কিছু অমুসলিম ভাই বোনেরা, মুসলিমদের পাবেন না ভারতবর্ষে। আর মনে হয় সোশ্যাল মিডিয়াতে একটা দুটো একজন আনকালচার এদের ভিতরে হতে পারে, একটা দুটো ব্যতিক্রম। অসভ্য যুবক, তুমি অসভ্য পুরুষ মানুষ, নিজের বইয়ের ছবি তুলে তুমি ফেসবুকে ছেড়ে দিচ্ছ, আশ্চর্য ব্যাপার। অথচ এটা পাপ, তুমি নিজেও করছো স্ত্রীকে দেখিয়ে, অথচ তুমি সেটা একবার অনুতপ্ত হলে না যে আমি পাপ কাজ করলাম, আমার ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। আল্লাহ বলছে মোমেনের প্রথম নম্বর গুণ হচ্ছে ওরা হচ্ছে মোমেন। কারা তারা? যারা পাপ কাজ করবে তারপরে পরেই আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপবে, এরা হচ্ছে মোমেন। মারাত্মক একটা হাদিস বলছে, বা শুনে নেন। একজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহর নবী আমি ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল বলছেন ব্যভিচার করেছো, তার প্রমাণ কি? বলছে এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহ রাসূল। মহিলা তখন বলছেন আল্লাহ রাসূল পেটে বাচ্চা, এখানে আর লুকানোর জায়গা আছে? কোনো জায়গা নেই। বিশ্ব নবী বলছেন মহিলা কি করতে হবে বলো? বলছে আল্লাহর নবী আপনি আমাকে রজম করে দেন, অর্থাৎ কোমর পর্যন্ত পুঁতে আপনি আমাকে ইট পাথর মেরে ঢেল মেরে মেরে দেন। বিশ্বনবী বলছেন মহিলা তুমি তো অপরাধ করেছো, পেটের বাচ্চা তো করেনি, এক কাজ করো বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার পরে তুমি তোমার বাচ্চা জন্ম দাও, পর্যাপ্ত পরিমাণে যতদিন দুধ পান করবে ততদিন দুধ পান করাও, এবং রুটি খেতে শিখবে। এরকম একটা বয়সে এলে অবশ্যই আমার কাছে তুমি আনবে, তোমার সাজা দিয়ে দেব। বিশ্বনবী বসে আছেন, মহিলাটি অনেক দিন পরে তার বাচ্চা ছেলের হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী আপনি কি আমাকে ভুলে গেছেন? আমি সেই মহিলা যাকে আপনি আমার কাছ থেকে আপনার কাছ থেকে ফেরত দিয়েছিলেন। বিশ্ব নবী বলছেন বুঝতে পেরে গেছি, বুঝতে পেরেছি। তবে তোমার এটা জানা আছে যে বাচ্চাটা ছেড়ে তোমাকে এখনই চলে যেতে হবে? বলছে আল্লাহর নবী জানি। পৃথিবীর কাকে সব থেকে বেশি ভালোবাসো? বাচ্চাকেই ভালোবাসি। কিন্তু আল্লাহ রাসূল আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি কোনো মানুষকে একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয়, দিনটা হবে 50,000 বছরের। আল্লাহু আকবার। কোরআনে শব্দ এসেছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের মাঠে পৃথিবীতে একজন নারী সব থেকে তার সন্তানকে বেশি ভালোবাসে। তার সন্তান নিচের দিক দিয়ে এমনিতে পড়ে যাবে, এমনিতে লজ্জাস্থান দিয়ে তার বাচ্চাটা পড়ে যাবে, মা বুঝতে পারবে না বাচ্চা কেমন করে হলো। বাচ্চা মায়ের পায়ের কাছে এসে বলবে মা একটু দুধ দাও, কলিজা ফেটে যাচ্ছে দুধ দাও। মা সেদিন তার বাচ্চার দুধ পান করানোটা ভুলে যাবে। আর মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে মাতালের মতো করে ঘুরছে। অমাহুম বিসুকারা, আল্লাহ বলছে তারা কেউ মদ পান করেনি। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আমার কঠিন আযাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে। গোটা কিয়ামতের মাঠ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে? ওই দূর থেকে একজন মানুষ শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী
আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি একদিন দাঁড়াতে বলা হয় 50,000 বছর, আমাকে যদি জাহান্নামের আগুনে একদিনের জন্য যদি নবী রাখা হয়, সেই দিনটা হবে 50,000 বছরের। নবীজি আমার এই জেনা করার কারণে যদি আমাকে আল্লাহ একদিনের জন্য জাহান্নামে দেয়, 50,000 বছর আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তার থেকে নবী আমার কলিজার নিংড়ানো সন্তানকে ফেলে দিয়ে আমি যদি আপনার সাজা যদি গ্রহণ করি, কোরআনের সাজা যদি গ্রহণ করি, অবশ্যই আমি কিয়ামতের মাঠে বাঁচবো কি বাঁচবো না? আল্লাহ নবী বলছেন মহিলা অবশ্যই তুমি বেঁচে যাবে। আল্লাহ নবী বলছেন বাচ্চাটা একজনকে দিয়ে দাও। একজনকে দিয়ে দেওয়া হলো বাচ্চাটাকে কোলে ধরে দাঁড়িয়ে আছে। মহিলাকে নিয়ে যাওয়া হলো ফাঁকা ময়দানে, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, ইট পাথর দিয়ে মহিলাটাকে মারতে শুরু করে দেওয়া হলো। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো তার খালিদ বিন ওয়ালিদ বলছেন এত বড় একটা পাথর নিয়ে আমি এম করে মেরেছি তার মুখে, মহিলাটার মুখ থেকে রক্ত ছিটকিয়েছে, আমার মুখে লেগে গেল। আমি তাকে ভৎসনার সুরে বললাম, হে অপবিত্র মহিলা, হে ব্যভিচারকারিণী মহিলা, এই বদমায়েশ মহিলা, তোমার রক্ত আমার পবিত্র মুখে লেগে গেল। এই বলে যখন গালাগালি করছে, আল্লাহ নবী ঈসা সাল্লাম দরজা খুলে বার হয়ে বলছে, কে তোমরা ভৎসনা করছো বলো? খালিদ বিন ওয়ালিদ বলছেন আল্লাহর নবী আমি। বিশ্ব নবী বলছেন খালিদ শোনো, এই মহিলাটা ব্যভিচার করেছে, তার বাচ্চা জন্ম দিয়েছে, নিজের কলিজা নিংড়ানো সন্তানকে এই দেখো কার কোলে রেখে দিয়ে নিজে মরতে বসেছে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই মহিলাটি যে তওবা করেছে, এই মহিলাটি আল্লাহকে যে ভয় করেছে, এই মহিলাটি আল্লাহর দরবারে যতটা ক্ষমা পেয়েছে, এর ক্ষমাটা যদি, এর ওই অনুতপ্তটা যদি মক্কার একেবারে পাপী মানুষদের মাঝখানে বিলিবন্টন করে দেওয়া হয়, অজস্র পাপী মানুষ যারা কোনোদিন জান্নাতে যাবার চান্স পাবে না, ওই একজনের তওবা করার কারণে তারাও সব ক্ষমা পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যারা পাপ করবে, পাপ করার পরে পরে ভয় হয়ে গেলে ভয়ে থরথর করে কাঁপবে। আল্লাহ আমার স্ত্রীর সঙ্গে পাপ করেছি, আল্লাহ আমার বোনের সঙ্গে ভুল করেছি, আল্লাহ আমার ভাইয়ের সঙ্গে ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। 2, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হচ্ছে দ্বিতীয় নম্বরে গুণে গুণান্বিত। তাদের সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হয়, তখন তার ঈমান, যাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পায়, তার ঈমান বেড়ে যায়। এখানে ব্যাখ্যা 2 প্রকারের। এক, কোরআনের আয়াত পড়লে ঈমান বাড়ে। বাড়ে কি বাড়ে না? বাড়ে। আপনাদের বাড়ে? বাড়ে না। মনে আছে হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর কোরআন তেলাওয়াত শুনে বিস্তারিত ঘটনার গুণের ব্যাপারে কোরআন শুনে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করেছিলেন। ঘটনা মনে আছে? মনে আছে? আজও পর্যন্ত এখানে কোন হাজী সাহেব আছেন স্টেজে? কে হাজী সাহেব আছেন? হাজী সাহেবকে দিয়ে কথাটা ভালো প্রমাণ করা যাবে। ভেতো বাঙালি ভাত খায়, কিছু বুঝে না, বাংলা একটু আধটু পড়তে জানে, আরবির হ বুঝে না। এই রকম লোক দেখবেন কাবা শরীফে হজ করতে যায়। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, উজবেকিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, সারা পৃথিবীর বিভিন্ন ভাষাবলম্বী মানুষেরা তারা কাবা শরীফে যায় একত্রিত হয়ে হজ করতে। কিন্তু আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহু আকবার, যখন কোরআন তেলাওয়াত করেন এত কান্না করেন, অজস্র বাঙালিরা যারা কোরআনের কিছুই বোঝে না তারা পর্যন্ত হাউ হাউ করে কাঁদে। কাঁদে কি কাঁদে না? কাঁদে। কিসের কারণে? আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের সামনে যখন আমার আয়াতকে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। 2, আল্লাহর কিছু নিদর্শনাবলী রয়েছে পৃথিবীতে, এই নিদর্শনাবলী দেখে ঈমান বাড়তে হবে। নিদর্শনাবলী চোখে দেখতে পান? পান? পাই, মাশাআল্লাহ। 2টা একটা নিদর্শনাবলী বলি। এই দার্জিলিং বেড়াতে গেছেন কেউ?
অনেক। লক গার্ডেন বলে একটা জায়গা আছে না? আছে আছে। ওখানে গেলে আল্লাহ দেখতে পাওয়া যায়। যদি কোনো আল্লাহ দেখতে পাওয়া যায়, হ্যাঁ ওখানে আল্লাহ দেখতে পাওয়া যায়। লক গার্ডেনে, সুন্দরবনে যান, আল্লাহ দেখতে পাবেন। আপনি হয়তো ওই ব্রেনে থাকেন না বলে হয়তো দেখতে পান না। লক গার্ডেনে দেখেছি কত ফুট উঁচু থেকে পাহাড় পানি শোষণ করতে পারে না, শুকনো পাহাড় থেকে পানি অজস্র ঝরিয়ে যাচ্ছে, তলার দিক দিয়ে কোথায় যে পানি চলে যাচ্ছে আল্লাহু আকবার, কেউ জানে না। কে যে পানি ঝরায় আর পানি যে যায় কোথায়, এর পিছনে কে কাজ করে? কে? আল্লাহ। আশ্চর্য ব্যাপার। কুকুরকে দেখেছেন ডুমুরের পাতা খেতে? কুকুর ডুমুরের পাতা খায় মাঝে সাঝে, দেখেন না? খায় তো, খায়।